এই জিনিসটা দিয়ে আজকে ভিন্ন স্বাদের একটি রেসিপি শেয়ার করব। আপনারা এই কলার ফুলটাকে কি বলেন জানি না। তো আমরা বাংলা ভাষায় বলি কলার থোর বা কলার ফুল বলে থাকে অনেকে। কলা গাছের আগায় হয়ে থাকে কলার। তো এই জিনিসটা দিয়ে আজকে আপনাদের রেসিপি শেয়ার করব। তো এই তো আমি কলার থোরটা পরিষ্কার করে বেছে নিয়েছি। তো এটার মাঝখানে একটা শীট থাকে, সেটা ফেলে নিতে হয়। তো সেটা ফেলে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এটাকে পানি দিয়ে সিদ্ধ করে নেব। তো আপনাদের মাঝে আজকে এই জিনিসটা দিয়ে আমি পেঁয়াজও বানাবো। তো কলার থোরের পেঁয়াজও বলে এটাকে। তো এটা খেতে ভীষণ মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এটাকে আমি একটু ভাপ দিয়ে নিচ্ছিলাম। তো এটাকে ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে নেওয়ার পর কিছুটা কালো হয়ে যাবে, যেহেতু এটায় কষ থাকে। তো দেখতে পাচ্ছেন আমার ভাপ দিয়ে অল্প একটু হয়ে গেছে। তো এই তো আমি ভাপ দিয়ে ছেঁকে নিয়েছি। এখানে নিয়েছি খেসারির ডাল। তো এই ডালটা দিয়ে আমি বড়া করব, এটা ব্লেন্ডার করে নিয়েছি। এখানে কিছুটা কাঁচামরিচ, কিছুটা পেঁয়াজ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ নিয়েছি। তো আমি এখন সবগুলো মিক্সড করে নেব। তো এই তো আমি ডাল বাটাটা নিয়েছি, এখন নিচ্ছি কলার থোর। তো কলার থোরটা কিন্তু সিদ্ধ করার পর কালো হয়ে যাবে, এটাতে কষ থাকে, আর অবশ্যই আপনারা সিদ্ধ করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ। তো আমি কুচি করে কেটে নিয়েছি, আর আমি পরিমাণ মতো হলুদ, মরিচ আর লবণ দিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন অবশ্যই। তো আমি কতটুকু বানাচ্ছি আপনাদের আমি তো দেখিয়ে দিচ্ছি। তো ভালো করে হাতে মেখে সব কিছু মিশিয়ে নেবেন। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যেহেতু এটা লবণ এক একজনে এক এক রকম খায়, কেউ কম খায়, কেউ বেশি খায়। তো এই তো আমার মাখিয়ে প্রসেসিং করা রেডি। তো এখন আমি তেলটা গরম করে নিয়েছিলাম। এখন সবগুলো সুন্দর করে পেঁয়াজু সেবে দিয়ে দিচ্ছি। তো এক পাশ লাল হয়ে গেলে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো গ্রামে যারা থাকেন তাদের তো বাড়ির আশেপাশেই থাকে, আর যারা না পাবেন তারা অবশ্যই সবজি বাজার থেকে কিনে নেবেন। এগুলো সবজির বাজারেও পাওয়া যায়, এগুলো কিনতে কলার থোর বা কলার ফুল। তো আমাদের মানিকগঞ্জের ভাষায় এটাকে কলার থোর বলে। তো জানি না আপনাদের এলাকায় কি নামে চেনেন। যাই হোক, এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। তো এটা কিন্তু খেতে ভীষণ মজা, অবশ্যই আপনারা ট্রাই করবেন। কিন্তু খেতে অনেক পরিশ্রম করতে হয়। তো কলার থোরটা বাছতে কিন্তু অনেক সময় লাগে। এটা ভিতরে একটা সাদা শ্বাস থাকে, সেটা পরিষ্কার করতে হয়, সেটুকু আপনাদের শেয়ার করতে পারিনি। যাই হোক, আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কুচি কুচি করে সিদ্ধ করে ভাপ দিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা কিন্তু ভাপ দিয়ে নেবেন, তাহলে একটু মানে এটাই যে কষ্টটা থাকে সেটা বের হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে সবগুলো ভেজে নিচ্ছিলাম। তো আপনাদের অবশ্যই দেখাবো দেখতে কেমন হলো ফাইনাল লুকটা। তো আমি সব কিছু সুন্দর করে ভেজে একে একে সব রেডি করছিলাম। তো এটা গরম ভাতের সাথে আপনি অনায়াসে খেতে পারবেন এক প্লেট। তো এই তো দেখতেই পাচ্ছেন ভিতরটা এরকম হয়েছে। তো যেহেতু আমি কলার থোরটা ভাপ দিয়ে নিয়েছি, তো এর জন্য পেঁয়াজের মতোই লাগছে, তো তেমন একটা লাগছে না। কিন্তু আপনি যে কলার থোরটা মিশাবেন তো দেখতে অন্যরকম হবে এই পেঁয়াজুটা। তো যাই হোক, আজকের ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, অনেকদিন যাবত আপনাদের লং ভিডিও শেয়ার করি না। অবশ্যই আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন। তো এই কলার থোর খাওয়া কিন্তু অনেক ভালো শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে, অবশ্যই আপনারা খাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।